বিহার বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক, জেপি নাড্ডার বাড়িতে বৈঠকের আয়োজন। আজই আসন সমঝোতার যে বিষয় তা কিন্তু ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। আসন রফা চূড়ান্ত করতেই এই বৈঠকের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে বিহার নির্বাচন নিয়ে বৈঠক। প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রাণী, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? দেখো, ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে একটি বড় বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে যেমন বিহার বিজেপির নেতারা রয়েছেন, তেমন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রয়েছে বিজেপির নির্বাচনী কোর কমিটির একাধিক সদস্য। আজ বিকালের মধ্যেই কিন্তু আসন রফা এক প্রকার চূড়ান্ত করে ফেলতে হবে বিজেপিকে। কারণ সন্ধ্যের সময় বিজেপির যে হেডকোয়ার্টার অর্থাৎ দীনদয়াল মার্গে কেন্দ্রীয় বিজেপির যে সদর দপ্তর আছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বিহার নির্বাচন নিয়ে বিজেপি কেন্দ্রীয় কোর কমিটির বৈঠক আছে। তার আগে আসন সমঝোতা চূড়ান্ত করতে হবে। তোমাকে জানিয়ে রাখবো যে সৌম্যজিৎ, যে সব থেকে বেশি সমস্যা হচ্ছে কিন্তু চিরাগ পাসওয়ান এবং জিতেন রাম মাঝিকে নিয়ে। চিরাগ পাসওয়ান প্রথমে 40টি আসন চেয়েছিলেন, পরে তিনি 30টি আসনে নেমে আসেন, কিন্তু বিজেপি 25 থেকে 26টির বেশি আসন দিতে চাইছেন না চিরাগ পাসওয়ানের দলকে, অর্থাৎ লোক জনশক্তি পার্টিকে। অপরদিকে জিতেন রাম মাঝি, তার যে দল হাম, তিনি 15টি আসন চাইছেন। কারণ বিহারের বিরোধী বা বিহারে কোনো রাজনৈতিক দলের স্বীকৃতি পেতে গেলে ন্যূনতম 8টি আসনে জয়ী হতে হবে, 8টি বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে হবে। সেই জায়গা থেকে 15টি আসন চাইছেন তারা। অপরদিকে জেডিইউ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে বিহারে বিজেপি যতগুলি আসনে লড়বে তার থেকে একটি হলেও বেশি আসন দিতে হবে জেডিইউকে। এই রফা সূত্র অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে জেডিইউকে 101 বা 102টি আসন এবং বিজেপি নিজে 100 বা 101টি আসনে লড়বে, এটা একেবারে সুনিশ্চিত। এখন চিরাগ পাসওয়ান বা জিতেন রাম মাঝি এদেরকে কিভাবে বিজেপি শান্ত করে এবং কতগুলি আসনে শেষ পর্যন্ত কথা হয়, সেটা নিয়েই কিন্তু আজকের এই বৈঠক চলছে। তবে সন্ধ্যের মধ্যে আসন রফা চূড়ান্ত হয়ে যাবে বলেই বিজেপি সূত্রে খবর। ধন্যবাদ ইন্দ্রাণী। ইতিমধ্যেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আজ বিহার বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক, জেপি নাড্ডার বাড়িতে বৈঠকের আয়োজন। বৈঠকে বিজেপির কোর কমিটির সদস্যরা, তার আগেই আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে খবর পাওয়া যাচ্ছে।